আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার স্যার রোহিত রায়চৌধুরী এবং তার দাদাকে রুদ্ররূপ সান্যাল খুন করেছে, তবুও আমি তাকে খুন করতে পারিনি। আমি বাধ্য হয়েছিলাম ত্রিশূলটা বসিয়ে দিতে নিজের আত্মরক্ষার জন্য। তুলসীদাস, আপনি কি সত্যিই রুদ্ররূপ সান্যালকে দেবী হয়ে বধ করতে গিয়েছিলেন? আগে হ্যাঁ ধর্মাবতা, আমি বধ করতে গিয়েছিলাম। আমি মহামান্য আদালতকে অনুরোধ করব ওনার কথার অন্তর্নিহিত অর্থ বোঝার জন্য। ধর্মাবতার, আমার তো মনে হচ্ছে ডিফেন্স এখানে বাংলা ভাষা শিক্ষার আসর বসাতে চাইছে। নইও না, আমি যা বলছি আমি বুঝেই বলছি। আমি মারতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি মারতে পারিনি। তাহলে ত্রিশূলটা মারলো কে? ধর্মাবতার, ত্রিশূলটা আমি মেরেছিলাম, কিন্তু তার আগে রুদ্ররূপ সান্যাল আমাকে ছুরি দিয়ে মারতে চাইছিল। রুদ্ররূপ সান্যাল সংকল্প করেছিল, আর রুদ্ররূপ সান্যালের কাণ্ড কারখানা এখানে সবাই জানে। আর যদি অপরাধের কথা বলতে হয় তাহলে তো আমার স্যার রোহিত রায়চৌধুরী এবং তার দাদাকে রুদ্ররূপ সান্যাল খুন করেছে, এই কথাও সবাই জানে। তবুও আমি তাকে খুন করতে পারিনি। আমি বাধ্য হয়েছিলাম ত্রিশূলটা বসিয়ে দিতে নিজের আত্মরক্ষার জন্য। তার মানে মার্ডার ইন সেলফ ডিফেন্স, অর্থাৎ আত্মরক্ষার খাতিরে হত্যা। কিন্তু তার জন্য তো সওয়াল জবাব, তদন্তের প্রয়োজন। কারণ এখানে মানুষের জীবন নিয়ে কথা হচ্ছে, আর তাছাড়া প্রাণে বাঁচার অধিকার তো সকলেরই রয়েছে। প্রসিকিউশন কিছু সাক্ষী পেশ করার কথা বলেছে, যারা নিজের চোখে দেখেছে ওই ত্রিশূল বেদার ঘটনা। আমি প্রসিকিউশনকে অনুরোধ করব সেই সাক্ষী আদালতে পেশ করার জন্য। আচ্ছা, আপনি যেদিন এই ঘটনাটা ঘটে ওখানে উপস্থিত ছিলেন? হ্যাঁ, ছিলাম। আচ্ছা, তাহলে যা যা ঘটেছে সেটা একটু ধর্মাবতারের কাছে বলুন। ধর্মাবতার, আমি দেখলাম হঠাৎ করেই একজন একটা ধারালো অস্ত্র দিয়ে রাজকুমারীকে শাসাচ্ছে। তারপর রাজকুমারী মা দুর্গার মতো ত্রিশূল দিয়ে তার বুকে বসিয়ে দেন। তখন উনি নিজের মধ্যে ছিলেন না, ওনার মাথায় খুন চেপেছিল। অভিযুক্তা পুলকি দাস, আপনি কি ওনাকে কিছু প্রশ্ন করতে চান? হ্যাঁ। আচ্ছা, আপনি ঘটনাস্থলে ঠিক কখন থেকে উপস্থিত ছিলেন? আমি যখন পৌঁছালাম তখন ওই রুদ্ররূপ সান্যাল নাকি ওনার হাতে একটা অস্ত্র উঁচিয়ে রেখেছিলেন, কিন্তু সেটা নামাচ্ছিলেন না। ধর্মাবতার, এর আগে ঠিক কি ঘটেছিল সেটা জানার জন্য আমি অরণ্য দাশগুপ্তকে ডাকতে চাই। অনুমতি দেওয়া হলো। অরণ্য দাশগুপ্ত হাজির হো। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। অরণ্যবাবু, আপনি তো আমাদেরকে ত্রিশূলটা ছুঁড়ে দিয়েছিলেন। আপনি ত্রিশূলটা ছোড়ার আগে ঠিক কি কি দেখেছিলেন সবাইকে জানান। সত্যি বলবেন, কিচ্ছু লুকানোর দরকার নেই। ইওর অনার, আমি দেখেছিলাম পুলকি ম্যাডাম রুদ্ররূপ সান্যালের পিছনে দৌড়চ্ছিলেন, মানে কাইন্ড অফ উনি চেস করছিলেন রুদ্ররূপ সান্যালকে, আর ওনার হাতে রুদ্ররূপেরই ধারালো অস্ত্রটা ছিল। এক্সিবিট নাম্বার 2 ইওর অনার, সাবমিট করা আছে। উনি কি এই ধারালো অস্ত্র নিয়েই রুদ্ররূপ সান্যালকে তাড়া করেছিলেন? আগে হ্যাঁ ধর্মাবতা, কিন্তু ছুঁড়ে মারিনি। রুদ্ররূপ সান্যাল তার একটু আগেই সেই অস্ত্রটা দিয়ে আমাকে এবং আমার সন্তানকে মারার চেষ্টা করছিল।